নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাড়ি পরিবারের সবাইকে স্বাগত। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি বাম্বো চিকেন। কিছু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদের কাছে রেসিপিটা রান্না করে দেখাবো। এখানে বাম্বো চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন। তো এখানে চিকেনটা মিডিয়াম সাইজ করে নিয়েছি। এবারে মাংসটা মাখিয়ে নিতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবারে মাংসটা মাখানোর জন্য পেঁয়াজ নিয়ে নিলাম, এবার নিয়ে নেবো লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এরপর নিয়ে নেবো গুঁড়া মশলা। তার জন্য গুঁড়ো মশলার জন্য নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর নিয়ে নেবো চিকেন মশলা। চিকেন মশলা দিলে কিন্তু বাম্বো চিকেন খুব ভালো হয়, আপনারা অবশ্যই চিকেন মশলা দেবেন। আর দিয়ে দেবেন পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেবো টক দই আর দিয়ে দেবো সর্ষের তেল। এবারে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এবারে বাঁশ নিয়ে নিয়েছি। এবারে বাঁশটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বাঁশটা নিতে হবে কিন্তু কচি বাঁশ। আর বাঁশের পেছনে এরকম একটা গাঁট থাকবে, এই গাঁটটা কিন্তু অবশ্যই রাখবেন আপনারা। এবারে 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে বাঁশটার মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। এবারে মাংসটা সব দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু পুরো বাঁশটা কিন্তু পুরো ভর্তি করবেন না, একটু কিছুটা ফাঁকা রাখবেন 1 আঙুল মতন। এবারে আমি শালপাতা দিয়ে এখানটা মুখটা আমি বন্ধ করে দিলাম বাঁশের। আপনারা যদি শালপাতা না পান তাহলে আপনারা কলা পাতা দিয়েও করতে পারেন। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে আমি ভালো করে টাইট করে দিলাম বাঁশের মুখটা। এবার ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দেব। আপনারা কিন্তু এইভাবেই করবেন, না হলে কিন্তু মাংস বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। আর যখন আগুনে পুড়বে তখন মাংসতে যে জল থাকবে বা গ্রেভি সেটাও বেরিয়ে আসবে। আপনারা টাইট করে কিন্তু মুখটা বন্ধ করবেন। এবারে বাঁশটা আমি আগুনে দিয়ে দিলাম এবং লম্বালম্বিভাবে আমি শুইয়ে দিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বাঁশটা পুড়াচ্ছি। এইভাবে কিন্তু পুরো বাঁশটা পুড়াতে হবে। হ্যাঁ, তবে এই রেসিপিটা করতে কিন্তু অনেক টাইম লাগে। আপনাদের কাছে হাতে টাইম নিয়ে সময় নিয়ে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আপনারা বাড়িতে এটা ট্রাই করেন তাহলে তার ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন হয়েছে রেসিপিটি। এবারে যখন মাঝখানটা হয়ে গেছে তখন লম্বালম্বিভাবে রেখে দিয়েছি নিচটা যাতে ভালোভাবে বাঁশটা পুড়ে যায়। আপনারা কিন্তু এখানে খেয়াল রাখবেন হাতটা যেন পুড়ে না যায়, সাবধানে কিন্তু আপনাদেরকে করতে হবে। এইভাবে আমি পুরো বাঁশটা পুড়িয়ে নিয়েছি। আমি সাথে সাথে খুলবো না, কিছু 5 মিনিট মতন বাঁশটা রেখে তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এবারে আপনাদেরকে খুলে দেখাবো কত সুন্দর হয়েছে। শালপাতারও কি সুন্দর হয়ে দারুণ গন্ধ বেরোচ্ছিল। শালপাতারও কি সুন্দরভাবে পুড়ে গেছে। তবে এখানে খুব সাবধানে করবেন, খুব গরম। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমি আপনাদের কাছে আর কি রেসিপি নিয়ে আসবো তাও কমেন্ট করে আপনারা জানাবেন। আমার যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।